আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিবৃত্ত অঙ্কন করব, বাট ট্রিক্সের মাধ্যমে, বা তুমি বলতে পারো একটু চোরা বুদ্ধি দিয়ে। কারণ আমরা যখন পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত এইগুলো অঙ্কন করি, তখন দেখা যায় অনেক সময় পারফেক্টলি মিলে না। বাট এরকম যদি আমরা চোরা বুদ্ধি বা ট্রিক্সের মাধ্যমে অঙ্কন করি, একদম পারফেক্টলি মিলে যাবে। তো ফার্স্টেই তোমাকে কি করতে হবে, যেহেতু পরিবৃত্ত অঙ্কন করতে বলছে, ঘটনা কি হবে, একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তর ভিতর একটা ত্রিভুজ থাকবে অথবা চতুর্ভুজ, যা কিছু থাকতে পারে। তো এখন ধরো যে তোমার, যেহেতু আমাদের সম্পাদ্য, এটা সম্ভবত সম্পাদ্য 8 ভিতরে পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তুমি ফার্স্টেই তোমার কাজ হচ্ছে কি জানো, তুমি একটা বৃত্ত আঁকে ফেলবা। আঁকছো? ওকে। আঁকার পরে তুমি এই বৃত্তর ভিতরে সুন্দর করে, কোনো টেনশন ছাড়া, একটা ত্রিভুজ এঁকে নিবা। সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এটা আমি আন্দাজে কেন দিচ্ছি, কারণ আমি এখানে কোনো মাপ নেই নাই। তোমার পরীক্ষায় যখন মাপ দিয়ে দিবে, তুমি মাপগুলোকে ব্যবহার করবা। ওকে। এখন আমার পরিবৃত্ত অঙ্কন শেষ, কিন্তু টিচারকে, যে পরীক্ষক, তাকে তো বুঝাইতে হবে যে আমি চোরা বুদ্ধিতে করি নাই, আমি রিয়েলি এটা সুন্দর করে একদম বুঝে শোনা করছি। তার জন্য কি করতে হবে, আমাদেরকে ঢং করে দেখাইতে হবে। কি ঢং করবা? তুমি কি করবা, এখানে যে দুইটা বাহু আছে, দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তিনটা বাহু টোটাল। যে কোনো দুইটা বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করবা। কিভাবে? প্রথম আমি এই বাহুটা নিয়ে কাজ করি, আমি একটু নাম দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এ বি, এ বি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। কিভাবে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এখান থেকেও সেম, ওই মাপেই এদিকে একটা বৃত্তচাপ দিব, এদিকে একটা বৃত্তচাপ দিব। তাহলে দেখো, আমি সুন্দর করে এখানে কিছু কি পাইছি, পয়েন্ট পাইছি না? এগুলোকে আমি যোগ করে দিই। আসো, সুন্দর করে এগুলো আমি যোগ করে দিব। তাহলে আমার এ বি বাহু লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করা শেষ হয়ে গেল। ওকে। তুমি যেভাবে করে এ বি বাহুরটা করছো, সেম ভাবে তোমাকে কি করতে হবে, এটা ধরো সি দিলাম, এসি বাহুরটাও করতে হবে। তাহলে আসো, সেম তুমি কাজ যেটা করবা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। আবার এখান থেকেও সেম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ, মানে ওই মাপটাতে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। আমি যে পয়েন্টগুলো পাইছি, এই পয়েন্টগুলা সুন্দর করে আমি কি করে দিব, মিলিয়ে দিব। তাহলে এই যে দেখো, আমার সেই কেন্দ্রটা আমি পেয়ে গেছি। এই হচ্ছে আমার পরিবৃত্ত। এরপর যখন আমরা অন্তর্বৃত্ত আঁকবো, অন্তর্বৃত্ত আঁকার জন্য আমাদের অন্তর্বৃত্ত মানে কি, মানে হচ্ছে আমার যে বৃত্তটা, সেটা আমার ত্রিভুজের ভিতরে থাকবে। তো আমরা কিভাবে ট্রিক্সের মাধ্যমে আঁকবো, প্রথমে কোনো কথাবার্তা ছাড়া আমরা একটা বৃত্ত এঁকে ফেলবো। ওকে, এটা বৃত্ত এঁকে ফেলবো। আসো, বিসমিল্লাহ। ওকে, আঁকা শেষ। এরপর কাজ কি, এখন যেহেতু তোমাকে এই ত্রিভুজটা, বৃত্তটা ত্রিভুজের ভিতরে রাখা লাগবে, তাহলে তুমি কি করবা, এই বৃত্তকে ঘেঁষে ঘেঁষে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবা। কি মজা দেখছো! আর কি বুদ্ধি থাকতে ঘর ঝামেলা লাগে না। আর একটা, আমি এখান থেকে দেখা যায় না, এই যে এক্সট্রা আছে, এগুলোকে তুমি কি করবা, আর আবার দিয়ে মুছে ফেলবা। বাট এভাবে রেখে দিলে তো হবে না, তোমার পরীক্ষক তোমাকে নাম্বার দিবে না। তো তোমাকে এখানে দেখাইতে হবে। তুমি কি করবা, এই যে দেখো দুইটা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, আর একটা হলো এই একটা কোণ। এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক আমাকে আঁকতে হবে। কিভাবে আঁকবো বলতো? আমি কি করব, এই যে কোণটা, এদিকের অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নেব। তোমরা বুঝতেছ? এইখানের অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ, আবার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ। তাহলে এই যে আমি একটা পয়েন্ট পাইলাম না বলতো, এই পয়েন্ট এ বরাবর আমি এঁকে দিব। এরপরে সেম কাজ আমাকে এই পাশটাতেও করতে হবে। এই কোণের অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ,
আবার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ। আবার এই যে আমরা একটা পয়েন্ট পাইলাম এখানে, আমার কলমে ডিস্টার্ব আছে, এখানে পয়েন্ট একটু সরে গেছে কারণ আমার কলমে একটু ডিস্টার্ব আছে। সমস্যা, তোমরা তো পেন্সিল দিয়ে করবো, দেখছি একদম হুবাহু পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। আর আর এই দিক দিয়ে একটা লম্ব অঙ্কন করে দেখাইতে হবে যে না আমরা কি করছি, এটা সমান ব্যাসার্ধ নিয়ে তারপর রাখছি। বাউতাবাজি আর কি, একটু একটু বাউতাবাজি, হালকা বাউতাবাজি করলে সমস্যা নেই, পরীক্ষায় নাম্বার তো তুলতে হবে। এখান থেকে এরকম একটা আমরা নিয়ে নিব, এটা তো লম্ব তো আমরা রাখতে জানি। সেখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এটাকে দেখানো, বরাবর তুমি দাগটাকে কি করবা, টেনে দিবা, বাস। এবার তোমার টিচার মনে করবে যে হ্যাঁ এই ছাত্র এই ব্যাসার্ধ নিয়ে তারপর বৃত্ত আঁকছে, কত ভালো আঁকছে, কত সুন্দর আঁকছে, তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। অথচ তুমি তোমার চোরা বুদ্ধি দিয়ে পুরোটা সুন্দরভাবে খুব পারফেক্টলি এঁকে ফেললে। এরপর আসো লাস্ট ওয়ান, বহির্বৃত্ত। এটা অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে, এমন একটা বৃত্ত যেটা আমার ত্রিভুজের বাহিরে থাকবে, বা ত্রিভুজের একটা বাহু এবং দুইটা বাহুর বর্ধিতাংশকে টাচ করবে। তো ফার্স্টে এর জন্য তুমি যা করবা, খুব সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করবা। তুমি না খুব ভালো ছেলে, আসো ভালো ছেলে, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব ভালো ছেলে, ভালো শিক্ষার্থী, ভালো মেয়ে, একটা বৃত্ত আঁকে ফেলবা। আঁকা শেষ। এবার তোমার কাজ হচ্ছে কি, এখান থেকে একটা রেখা অঙ্কন করা। আর কি এমন একটা রেখা অঙ্কন করা যেটা কি করছে, এইটাকে ছুঁয়ে গেছে। আবার সেম ভাবে তুমি এদিক থেকেও একটা অঙ্কন করবা। তুমি তো বুঝতে পারতেছো আমি কাজটা কি করতেছি, মানে একটা ত্রিভুজ আঁকতেছি, যে ত্রিভুজের এই বর্ধিতাংশ এটাকে ছুঁয়ে গেছে, বাট ত্রিভুজটা হইলো কোনখানে, এই জায়গায় তুমি মিলাই দিবা। দেখো তোমার কিন্তু বহির্বৃত্ত অঙ্কন করা শেষ, বাট পরীক্ষককে বুঝ দেওয়ার জন্য আমার একটু ঢংসং করা লাগবে। তো ঢংসংটা তুমি কি করবা, ঢংসংটা এইটা করবা, তোমার এই যে কোণ আছে, এই যেখানে একটা কোণ তৈরি হয়েছে দেখতে পারতেছো, এই যে কোণ, হ্যাঁ এই কোণটা তুমি আঁকাও। আঁকাইয়া তোমাকে যে কাজ করতে হবে, এই কোণের সমদ্বিখণ্ড কাটতে হবে। তো কেমনে করবা, তুমি এদিক থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার সেম কাজ তুমি এখান থেকেও করবা, ওই একই ব্যাসার্ধ নিয়ে এদিক থেকে একটা বৃত্তচাপ। আবার তোমার এখানে একটা কোণ হয়েছে না বলো তো, এই কোণটাকেও তুমি আঁকাও। আঁকানোর পরে তুমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, এখান থেকে নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। আবার অর্ধেকের বেশি ওই যে মাপটা আছে না, ওই মাপটা দিয়ে এই কোণা থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। এবার তোমার কাজ কি হলো, এগুলাকে টেনে দেওয়া। টানবা কিভাবে, ঠিক এভাবে এই কোণা থেকে এই আমাদের যে জয়েন্ট পয়েন্টটা আছে সেটাতে তুমি টেনে দাও। ওকে, আবার এই পয়েন্ট থেকে আমাদের যে জয়েন্ট পয়েন্টটা আছে সেখানে বরাবর আমি টেনে দিব। ওকে, এই একটা জয়েন্ট পয়েন্ট, এই একটা জয়েন্ট পয়েন্ট। ওকে, আবার এই পাশেও একটা লম্ব অঙ্কন করে দেখাই দিতে হবে, মানে আমাদের ফিগারটা বইতে দেখতে যেরকম হুবহু ওই রকম একটা বুঝ দিয়ে দিব আমরা। তো সেই জন্য আমরা কি করব, মাঝখান বরাবর কম্পাসটাকে বসাইয়া এখান থেকে একটা কাট নিয়ে নেব এরকম। এরপর এই জায়গাতে এখানে যে একটা পয়েন্ট তৈরি হলো, এই জায়গাতে বসাইয়া, দেখতেছো এই যে আমার আঙ্গুলের জন্য না দেখতে পারে, আবার এই বসাই, এদিকে একটা বৃত্তচাপ নাও। আবার এই যে একটা পয়েন্ট আছে না বলতো, হ্যাঁ আছে, এখান থেকে একটা নাও। তো এখানে যে একটা পয়েন্ট তৈরি হলো, খালি পয়েন্ট আর পয়েন্ট, এই পয়েন্ট বরাবর তুমি স্কেলটাকে ধরে এখান থেকে মিলিয়ে দিবে। কারণ সবাই তো মনে করবে যে তুমি খুব সুন্দর করে এটাকে আঁকছো, বাট কিছুই করো নাই, জাস্ট টেকনিকের মাধ্যমে এঁকে ফেলছো। আশা করি তোমাদের এই
বহিবৃত্ত, পরিবৃত্ত, অন্তর্বৃত্তর নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ সুন্দর ফিগার অঙ্কন করতে। আল্লাহ হাফিজ।